বন্ধুরা, 26শে মে 2025 সোমবার দিন পড়েছে ফলহারিণী অমাবস্যা। সাথে এই দিন সোমবার পড়ার কারণে এই দিন সোমবতী অমাবস্যাও রয়েছে। সাথে এই দিন বট সাবিত্রী পূজাও রয়েছে। তার সাথে সাথে এই দিন অনেক অনেক মাহাত্ম্য রয়েছে এই বিশেষ দিনটি। এই বিশেষ দিনে গুরুত্ব অনেক। এই গুরুত্বপূর্ণ দিনে কি কি কাজ করলে যা ভালো ফল পাবেন এবং আপনাদের স্বামীর আয়ু বাড়বে, সর্বদা সোহাগান থাকবেন, তার সাথে বাচ্চা ও স্বামীর আয় উন্নতি বাড়বে, পড়াশোনায় মন লাগবে, সংসারের মঙ্গল নেমে আসবে। তাছাড়া সংসারে অমঙ্গলের ছায়া দূর হবে, বাস্তু দোষ দূর হবে, সাথে নেগেটিভিটি দূর হবে। এই দিন করতে হবে আপনাকে বিশেষ কিছু কার্য। এই কার্য করার জন্য অবশ্যই এই দিনে কিছু নিয়ম মানতেই হবে। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ফলহারিণী অমাবস্যা। এই দিন কালী পূজা করা হয় এবং মা কালীকে ফল নিবেদন করে এই দিন বিশেষভাবে পূজা করা হয়। বলা হয় বা এর বিশেষ প্রাধান্য আছে কি এই দিন মা কালী স্বয়ং আসে ভক্তদেরকে শুভ ফল দেবে বলে, এবং যত অশুভ ফল আছে সব নিজে হরণ করে নেবেন। তাই এই দিন আপনি বিশেষ কিছু কার্য যা করলে অর্থ বর্ষা পাবেন এবং জীবনে অর্থনৈতিক উন্নতি আপনার নেমে আসবে। অর্থ আসার পথে নানা রকম টোটকা উপায় বশীকরণ করে কোনো ব্যক্তি যদি আপনার সেই রাস্তাটি বন্ধ করে রেখেছে, তাহলে মা কালীর অপার শক্তি, যা কলিযুগের বিশেষ প্রদানদায়ী মা বা কলিযুগে সব থেকে জাগ্রত দেবী হিসেবে মা কালীকে মান্য করা হয়, সেই দেবী আপনার অবশ্যই ফল প্রদান করে দেবে। তাই এই দিন বলা হয় এই দিন বিশেষ করে স্বামীর আয় উন্নতি বাড়ানোর জন্য, সংসারে মঙ্গলের জন্য, বাচ্চাদের জীবনে পড়াশোনা বা সাকসেসের জন্য এই দিনটি অতি গুরুত্বপূর্ণ। সকাল থেকে রাত অবধি বিশেষ কিছু উপায় ও টোটকার দ্বারা আপনি আপনার সংসারকে অশুভ ছায়ার হাত থেকে টেনে নিয়ে আসতে পারবেন। তার সাথে এই দিন আপনারা বিশেষ কি খাবার যা খাওয়া অবশ্যই উচিত এবং কি কি জিনিস অবশ্যই খাওয়া উচিত নেই সবটাই জেনে নেব। চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। ভিডিও তথ্য দিয়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকে কি কি করা উচিত এবং কি কি করা উচিত না এবং কি কি সেই উপায় আছে। তার আগে ছোট্ট একটু অনুরোধ করবো বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। চলুন সর্বপ্রথম টিপসটি জেনে নিই। সংসারে মঙ্গল আনার জন্য এবং সংসার থেকে নেগেটিভিটি দূর করার জন্য, অশুভ শক্তি দূর করার জন্য মা কালীর এই মহান টোটকাটি অবশ্যই আপনারা করুন। এই টোটকাটি করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি বড় সাইজের কাঁচের গ্লাস বা কাঁচের জার নিতে হবে। বন্ধুরা, খেয়াল রাখতে হবে যেন কাঁচের হয়। এর মধ্যে স্বচ্ছ জলের সঙ্গে গঙ্গা জল মিশ্রিত করবেন এবং তারপরে এর মধ্যে কর্পূরের ডালা বেশি করে দেবেন এবং এর মধ্যে দিয়ে দেবেন 9খানা লবঙ্গ। এটি আপনার ঘরে বিশেষ করে ঈশান কোণে রেখে দেবেন এবং ঈশান কোণে রাখার সময় খেয়াল করবেন এটি যেন কারোর চোখের সামনে না পড়ে, এটি যেন একটু আড়ালে থাকে। যদি এটি করতে পারেন তাহলে বন্ধুরা আপনার ঘর থেকে নেগেটিভিটি, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি, নানা রকম উপায়কে বা নানা রকম টোটকা যা আপনার ক্ষতি করছে, যা লোকে আপনার উপর করার জন্য, আপনার সংসারকে অমঙ্গল করার জন্য করছে, সেগুলিকে সব নিজের উপর টেনে নেবে। এটি প্রতি অমাবস্যা বা সপ্তাহে একবার শনিবার বা মঙ্গলবার চেঞ্জ করে দিন এবং এই জলটা কোনো প্রবাহিত নদীর মধ্যে ফেলে দিয়ে আবার নতুন করে এই ক্রিয়াটি করুন। এতে আপনার সংসার মঙ্গল থাকবে। বন্ধুরা, অমাবস্যার দিন বিশেষ করে এই 5টি প্রদীপ 5টি জায়গায় দিলে সংসারে হু করে আয় উন্নতি আসবে, জীবনে থাকা দারিদ্রতা, রোগ ব্যাধি, কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণা দূর হবে ও সৌভাগ্যশালী হবেন। এর জন্য আপনাকে আটার প্রদীপ তৈরি করে নিতে হবে 5টি আটার প্রদীপের মধ্যে তুলোর সলতে দিয়ে তিল তেলের প্রদীপ জ্বালাতে হবে 3টি এবং 2টি দিতে হবে ঘিয়ের। একটি ঘিয়ের প্রদীপ আপনার ঘরে থাকবে, যেটি হলো আপনার ঠাকুর ঘরে। দ্বিতীয় যে ঘিয়ের প্রদীপ সেটি যাবে কিন্তু বিশেষ করে আপনার ঘরে যদি বেল গাছ থাকে তাহলে বেল গাছের কাছে, যদি ঘরে বেল গাছ না থেকে থাকে তাহলে যে কোনো বেল গাছের গোড়ায় এটি আপনাকে সেই দিন সন্ধ্যাবেলায় দিয়ে আসতে হবে। সাথে যাওয়ার সময় যদি গুড় মিশ্রিত দুধ নিয়ে গিয়ে সেই গাছের গোড়ায় দেন, এতে আপনার ইনকাম, আয় আরো বাড়বে।
সাথে আরেকটি তেলের প্রদীপ, তার মধ্যে আপনারা কালো তিল দিয়ে যদি এটি অসত্য গাছের গোড়ায় দেন তাহলে এতে আপনার জীবনে সাকসেস, উন্নতি আসবে, দুর্ভাগ্য দূর হবে, নেগেটিভিটি কাটবে, পরিবারের সবাই একসাথে সুখে শান্তিতে ঘর সংসার করবেন। এবং 4 নম্বর প্রদীপটি হলো আপনি আপনার ঠাকুর ঘরে দেবেন, যেটি ঘিয়ের প্রদীপ হবে। এবং 5 নম্বর প্রদীপটি হলো আপনার ঘরে তুলসী দেবীর মঞ্চ। এই 5টি প্রদীপ এই দিন অবশ্যই দান করবেন। এবং ঘরের মধ্যে অবশ্যই আর 2টি জায়গায় আপনাকে প্রদীপ জ্বালানো উচিত, সেটি হলো ঘরের সদর দরজায়, আর একটা হলো পূর্বপুরুষের উদ্দেশ্যে, যেটি আপনি ঘরের বাইরে আপনার বাস্তুর মধ্যে দক্ষিণ দিকে মুখ করে এটি দেবেন। এর মধ্যে অবশ্যই তেল বা সরষার তেল দেবেন, তুলো সলতে, মাটির প্রদীপ, এবং এর মধ্যে অবশ্যই কালো তিল দিতে হবে। এবং এই ক্রিয়াগুলি করার সময় মনে পবিত্রতা রাখবেন, মনে কারুর জন্য হিংসা বা কোনো জিনিসের উপরে লোভ বা কারুর কোনো ক্ষতি বা কারুর নামে কোনো কিছু ভাববেন না। এই দিন অবশ্যই পবিত্র মনে এই ক্রিয়াগুলো বা কাজগুলো করতে হবে। বন্ধুরা, বিশেষ করে এই দিন ফল দিয়ে দেবীর পূজা করা হয় এবং এই দিনে দেবীকে বিভিন্ন ধরনের ফল প্রদান করা হয়, যেমন মটরশুঁটি দিয়ে পুজো করা হয়, তারাপীঠে অনেক ফল দিয়ে মাকে সাজানো হয়, মালা তৈরি করা হয়। এদিন আম, জাম, লিচু, এছাড়া আপেল, নানা রকম ফল দিয়ে দেবীর পূজা আরাধনা করা হয়। মনস্কামনা পূর্ণের জন্য এদিন আপনিও আপনার পছন্দের ফল মার কাছে অবশ্যই অর্পণ করবেন। এই দিন অবশ্যই 3 নম্বর যে টোটকাটি, সেটি হলো এই দিন ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আনার জন্য, আপনার জীবনে টাকার বর্ষা আনার জন্য গঙ্গা জলের মধ্যে কর্পূর মিশ্রিত করে আম পাতা 5টি দূর্বা এবং একটি লাল ফুল ওই ঘটের মধ্যে রেখে আপনারা মা কালীর পূজা আরাধনা করবেন। এবং পূজা আরাধনা করার পর সকালে এবং বিকালে 2 টাইম একটি ঘটের মধ্যে এই জলটি তৈরি করে রাখবেন। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার আগে আর সকালবেলা পুজো দেবার পর ঘটটি থাকবে। পূজা করার পর মন্ত্র, পূজা পাঠ যা দেবেন সেই জলের মধ্যে কিন্তু টানবে জল, এবং তারপরে সেই জলটি মা কালীর নাম নিয়ে আপনাদের ঘরে সব কটি রুমে এবং রান্নাঘরেও দেবেন, কিন্তু বাথরুম ছেড়ে। ওয়াশরুমে এই জলটি ভুল করেও দেবেন না, এবং এটি সকালবেলাও দেবেন এবং সন্ধ্যাবেলা পূজা করার আগে সদর দরজা সহ সব জায়গায় এই জলটি ছিটালে ঘরের মধ্যে পবিত্রতা বজায় থাকে, ঘরের নানা রকম রোগ ব্যাধি দূর হয়। 4 নম্বর টোটকা, এই দিন বিশেষ করে এই উপায় ও টোটকাটি আপনাকে করা অবশ্যই উচিত। এর জন্য আপনাকে নিয়ে নিতে হবে কর্পূর। হ্যাঁ বন্ধুরা, কর্পূর অনেক কম দামে আপনি 50 টাকায় অনেক কর্পূর পেয়ে যাবেন, যা উপায় ও টোটকা করার জন্য মহারামবান কাজ করবে। আপনারা জলটি ছেটানোর পর যখন মাকে পূজা করবেন তখন আপনাকে এই কাজটি করতে হবে। এটি জীবনে সাকসেস নিয়ে আসবে, বাচ্চাদের পড়াশোনায় মন বসাবে, তাদেরকে পরীক্ষায় সফল করবে, স্বামীদের আয় উন্নতি করবে, আপনার সংসারে যত রকম নেগেটিভিটি, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি আছে তা মা তারা নাশ করবে। এর জন্য আপনাকে দরকার হবে কর্পূর, 9টি লবঙ্গ, 1 চামচ মতো হলুদ, সর্ষে, তেজপাতা, এবং এর মধ্যে দিয়ে দেবেন আপনারা এলাচ, এবং এটি দিয়ে আপনারা ভালো করে মায়ের আরতি করবেন। মায়ের আরতি করার পর এটি আপনার সদর দরজা এবং আপনার ঘরের সব কটি রুমে, রান্নাঘরের সব জায়গায় দেখাবেন। দেখানোর সময় হাতে ঘন্টি অবশ্যই থাকবে। মায়ের নাম জয় মা তারা মন্ত্রটি বা জয় মা জয় মা জয় মা, জয় গুরু জয় গুরু জয় গুরু বলে আপনারা অবশ্যই এটি করবেন। এতে জীবনে সফল আসবে, ঘর থেকে তৎক্ষণাৎই নেগেটিভিটি দূর হবে। যারা আপনার ঘরের উপর নানা রকম কালো জাদু উপায় টোটকা করেছে সেগুলি দূর হবে, ঘরের বাতাবরণ শুদ্ধ হবে, বাস্তু দোষ দূর হবে, নেগেটিভিটি প্রভাব কমবে এবং পজিটিভ এনার্জির ফলে আপনাদের আয় উন্নতি হবে, বাচ্চাদের পড়াশোনা ভালো হবে, তাদের জীবনে সাকসেস আসবে, স্বামীদের নানা রকম যে বাধা আছে, তারা টাকা পয়সা বহু কষ্ট করে কামিয়ে এনেও রাখতে পারছে না, সেগুলি দূর হবে, স্বামী স্ত্রীর মধ্যে নানা রকম কারণে ঝগড়া ঝামেলা সেগুলিও দূর হবে এই উপায়ের দ্বারা। এবং এই দিন অবশ্যই এই কার্যগুলো কেন করতে হয় ঘরের মধ্যে, এতে দেবীর মহা কৃপা লাভ পাওয়া যায়। এবং এই দিন কিন্তু নানা রকম পূজা পাঠ বা উপায় অর্চনা করলে তার শতগুণ আশীর্বাদ দেবীরা দেন। এবং এই দিন এই কার্যগুলি করলে মা কালীর বিশেষ রূপ সহ এই দিন আপনারা অনেক ফল প্রদান পেয়ে থাকবেন। তাছাড়া এই দিন আপনাদের গোপন শত্রুরা নানা রকম উপায় ও টোটকা করবে আপনার সংসার ও আপনার ক্ষতি করার, যেগুলি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না এই উপায় দ্বারা। এই দিন অবশ্যই কর্পূর, লবঙ্গ এবং
আপনাকে নিয়ে এই কার্যটি করলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে বাজে একটি সম্পর্ক তৈরি হয়ে গেছে, কেউ কাউকে সহ্য না করতে পারা, কারোর সঙ্গে কারুর না বনা, ঘরের একে অপরের উপরে হিংসা জ্বালা এবং সব সময় ঘরের মধ্যে রোগ, নেগেটিভিটি, ঝগড়া, অশান্তি, সেগুলি দূর হয়ে একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে, একসাথে পরিবারের সুখ শান্তি থাকবে, জীবনে সফল আসবে, নানা রকম নেগেটিভিটি দূর হবে। তার জন্য আপনাকে এই ক্রিয়াটি অবশ্যই করতে হবে। সেটি হলো আপনারা নিয়ে নেবেন গঙ্গার জল, তার মধ্যে নিয়ে নেবেন আপনারা লবঙ্গ এবং তার মধ্যে নেবেন কর্পূর। এটি নেওয়ার পর আপনারা প্রত্যেকটি দিন, আজকে পুজো করবেন, অমাবস্যার দিন পুজো করবেন অবশ্যই এবং পূজা করার পর যে জলটি ছেটাচ্ছেন, জলটি ছেটানোর পর এটি প্রত্যেক দিন আপনারা 1 সপ্তাহ টানা বা 9 দিন বা 21 দিন টানা এটি ছেটান। এতে জীবনের দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর হবে। এবং যদি প্রত্যেক দিন বাড়ির সকল ব্যক্তিরা নানা রকম ভয় পাচ্ছে, শরীর খারাপ হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, তাহলে এই দিন আপনাকে করতে হবে একটি সুন্দর ঘট বা একটি সুন্দর বাটি তৈরি করতে হবে, যেটি কাঁসা, তামা বা কাঁচের হতে হবে বা মাটির, এটি স্টিলের নেবেন না। এর মধ্যে লাল ফুল, সিঁদুর, হলুদ, এর মধ্যে 9টি লবঙ্গ, কর্পূরের ডালা, গঙ্গা জল মিশ্রিত করে লাল কালাবা বা সুতো ঘটের উপর বা যে গ্লাস করছেন গ্লাসে বা বাটির উপর বেঁধে নেবেন। এটি আপনার রান্নাঘরে ঈশান কোণে রেখে দিলে এতে আপনার ঘরের যত নেগেটিভিটি রয়েছে সব টেনে নেবে। এই দিন একটি ছোট্ট হোম করতে পারেন, যেটি আপনার সংসারের জন্য ভালো। যেটি করার জন্য আপনাকে কর্পূর আর হোম সামগ্রী কিনতে পাওয়া যায়, সেটি মিশ্রিত করে যদি মা কালীর মন্ত্র বলে বলে ওম ক্লিং মা কালী নমো নমঃ বা ক্লিং 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 মন্ত্রটি বলে বা জয় মা তারা মন্ত্র বলে ছোট্ট একটি হোম করেন, এই যে হোমের মধ্যে এত কিছু জিনিস মিশ্রিত করা থাকে সেটি আপনার ঘরকে পবিত্র করবে। তাছাড়া এই দিন সদর দরজা, ঘরের উঠান, তুলসী তলা, ঠাকুর ঘর, বেল গাছের নিচে এবং অশ্বত্থ গাছের নিচে অবশ্যই প্রদীপ প্রদান করবেন। আশা করি বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখেছেন। আপনাদেরকে ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা তারার জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপ, টোটকা ও উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা কালী, জয় মা তারা। অবশ্যই এই দিন আপনারা কিন্তু দান ধান অবশ্যই করবেন বন্ধুরা, এতে অনেক সুফল পাওয়া যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।